আসসালামু আলাইকুম। আমাদের এই খামারে টোটাল গরু ছিল ৪টা, গাবি ২টা আর হচ্ছে বাছুর ২টা। তা আমরা কুরবানির জন্য যেই বাছুরটা কিনে আনছি ওইটা সহ টোটাল গরু হয়ে গেছে ৫টা, যার কারণে হচ্ছে আমাদের এই ঘরে গরুর থাকতে কষ্ট হইতাছে। তা আরেকটা ঘর দরকার ছিল। তা ওই শর্টকাটের মধ্যে আমরা এখন প্রস্তুতি নিয়ে হচ্ছে আপনার এই ঘরটা তৈরি করলাম। চারপাশে বেড়া নাই, কিন্তু উপরে আমরা একটা চাল দিয়ে রাখছি যাতে বৃষ্টি বা কুয়াশা পানি টানি না পড়ে। তো এখানে হচ্ছে আপনার রাত্রে অবশ্য এখানে রাখা যাবে না, ঘরের ভিতরে নিতে হবে। কারণ হচ্ছে এখন শীতকাল আইসা পড়ছে, কুয়াশাও প্রচুর বাতাস আছে, তো শীতের সমস্যা হবে। তা আমরা রাত্রে এখানে গরু বাঁধবো। তখন হচ্ছে আপনার চারপালটা বেড়া বা পর্দা সিস্টেম করে দিব টারপাল দিয়ে, যাতে বাতাস না ঢুকতে পারে কিংবা কুয়াশা না ঢুকতে পারে। তো এই হচ্ছে প্ল্যান। তো শর্টকাটে এই চালটা হচ্ছে আমাদের ছিল। তো একটা বলদি নিয়ে হচ্ছে আপনার এটা ওইখান থেকে আইনা এখানে এটা উঠায় ফেলছি। তো এখানে দিনে তো থাকতে পারতাছে, ভালোই হয়েছে আমার কাছে মনে হইতাছে। আর চারপাশের পরিবেশটা মার্শাল্লাহ অনেক সুন্দর। এইরকম পরিবেশে আসলে গরু থাকলে রোগবালাই কম হয়, খোলামেলা বাতাস আছে। তা আমাদের ওইদিকে আমার যেই গরুগুলো ওই গরুগুলো হচ্ছে আপনার থাকতে কষ্ট হয়। আবার হচ্ছে আপনার বৃষ্টি হইলে কাদা টাদা হয়ে যায়। তো এদিকে হচ্ছে কাদা টাদা হয় না, কারণ এখানে হচ্ছে সব বালু মাটি। তা আমিও ইনশাল্লাহ আমাদের ওই গরুটার জন্য আমরা এইবার গরুগুলোর জন্য এইবার আমরা একটা ঘর তুলবো, আশা আছে। একবারে বিডা পাকা টাকা করেই তুলবো ভালোভাবে। তো দেখি কতটুকু কি করতে পারি। আর এই গাবিগুলা তো আগেই জানেন আপনারা, এই গাবিগুলা নিয়ে ২-৩টা ভিডিও করছিলাম। গাবিগুলো আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এই যে নাড়া দিছি, নাড়া খাইতেছে। বাছুরগুলো তো অনেক ছোট ছোট ছিল আগে যখন ভিডিও করছি, এখন দেখেন ওই যে একটা লাল, মার্শাল্লাহ এখন আগের চাইতে অনেক বড় হয়েছে। এগুলা এই কুরবানিতে বিক্রি করা তো সম্ভব না, আর বিক্রি করলে এগুলো মাংসের জন্য উপযোগী না। তা ইনশাল্লাহ এর নেক্সট কুরবানি ঈদের জন্য এগুলো প্রস্তুত করতেছি। টার্গেট আছে যে এগুলা নেক্সট কুরবানি দিয়ে বিক্রি করবো, এর আগে এগুলা বিক্রি করব না। তো যাই হোক, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, সবাই পাশে থাকবেন।